সো গাইস, আজকে আমরা নতুন কিছু সৃষ্টি করতে চলেছি। এখন বাজে ওরকম 3টে বাজে। আমরা উঠে গেছি বলে আমি উঠিনি, আমাকে ফোন করা হয়েছে। আসলে আমরা এক জায়গায় ঘুরতে চলেছি। চলো বাইরে বার হয়ে ফোন করছি, আর কোথায় যাচ্ছি সব কিছু বলবো। যাই হোক, বার হয়ে পড়লাম। টাটা। আবার বললাম টাটা। কিছু আমি দেখলুম না। এই কথা এই বললে তুই তাড়াতাড়ি ওই দা। এই ভাই, এই দা রেডি তোরা? আমরা রেডি। মোড়া এবার কিছু করিনি। এই দা ভাই, যাচ্ছে ও দরজা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ কি তিলকটা পড়েছি। এই একটা সার্কে আছে, অভিত সিঙ্গানিয়া আর সুকান্ত ভট্টাচার্য। অনেক হাঁটার পর আমাদের রোডে চলে এসেছি। এখান দিয়ে হাওড়া থেকে ট্রেন কটা আছে? 6:45 ট্রেন আছে। চলো, আর একজন আসছে। ওকে আমাদের লোক ও স্যারকে চলে এসেছে। আমাকে মামনি মনে করবি না। সে যাই হোক, চলো এবার এখান থেকে আমরা বাসে উঠবো। এখান দিয়ে বাসে হাওড়া, তারপর ট্রেন, আর ট্রেনে উঠে দেখো অবস্থা। বাকি রিজার্ভেশনে কেটেছি, নাহলে অসুবিধা হয়ে যেত। লোকালে গিয়ে আমি কী ভাবছো সিট পেয়েছি? কোনো সিট পাইনি, কোনো সিট না, সব ঢবের চপ। যাই হোক, আমরা আগে দিয়ে সত্যি কথা বলতে কোনো প্ল্যানিং ছিল না। রাত্রেই মনে হলো ভাই কালকে যাব, ঠিক আছে চল কালকেই যাব। তারপর সকালেই বেরিয়ে পড়লাম। চেষ্টা করেছিলাম সিট পাওয়ার জন্যে ঘুষ টুস দিয়ে। যাই হোক, কোনোরকমভাবে হয়নি। তাই বলে কি যাওয়া যাবে না, চলো লোকালেই কেটে নিলাম। তারপরে আস্তে আস্তে গেলাম। এবার আমার বন্ধুর কথা শোনো। আমরা এসিতে আছি, তার জন্য অনেকটা ভালো আছি। अच्छा है मैं अंधा हूँ। যাই হোক, ট্রেনে উঠলাম, যাচ্ছি টুকটুক করে। ট্রেন চলছে 80 আমরা বসে আছি। স্যারকে তোমার কে বলো, কিছু বলছে না। চলো টাটা। তুমি কিছু বলবে? অল্প করে বল। মুড নেই মুড থাকবে কি করে? যাই হোক, প্রচুর কষ্ট করার পর এবার আমরা রুমে চলে আসলাম। তো গাইস, আজকে তাকে হিরো লাগে। আমাদের অবস্থা দেখ, ঘরের অবস্থায়। এই রুমে আছি আমরা, সুকান্ত ভট্টাচার্য, বাইরে আছে প্রসেনজিৎ সিঙ্গানিয়া। কালকে আমরা গেছিলাম নাকি? তবে আমরা ভিডিও ছবি কিছু করা হয়নি। কালকে ঘুরেছি, আজকে ঘুরবো। আজকে সমুদ্র না সাগর ভাই? এটা সমুদ্র তো ও সরি, সমুদ্র সাগর একই, আমার জানা ছিল না, আমার পাতা ছিল না। সে যাই হোক, এবার আমরা যাবো, ছবি তুলবো, ভিডিও করবো, সব কিছু দেখাবো। কিছু বল। খুবই আনন্দ হচ্ছে। দেখ ভিউটা দেখো। আমি একটা কথা বলি, বল। আমার ফোনটা ফোন আর লোকের ফোনটা অন্য কিছু। বললাম না, আপনারা বুঝে নিন। এই চিন্তা ভাবনাটা এর আছে যে ব্লগ ক্রিয়েটর, ঠিক আছে। আজকে আমরা সাগরে যাচ্ছি, তাহলে কী হয়, সবাই ফোন নিয়ে যাবো। ও বলছে ভাই তোর ফোনটা নিয়েছো। আমি বললাম আমার ফোন নিয়ে গেলে আমার ছবি উঠবে, আর কারো ছবি উঠবে না। অবশেষে বাধ্য হয়ে ফোনটা নিয়ে যাচ্ছে। সে যাই হোক, নতুন করে আমি আর কিছু বললাম না, কারণ আমি চুপ থাকতে ভালোবাসি। বলতে কিছু বলার নেই। কি বলছিস? খুবই সুন্দর মাম্মাম দেখা যাচ্ছে। এই কথাটা আবিষ্কার করেছিল অভিজিৎ। এই যে এই কথাটা আবিষ্কারে কি বুদ্ধি ছেলের মাঝে। চলো টাটা, সাগর বাড়ি কি কথা হচ্ছে যে আমরা ছুটছি। এই দেখো ছোট কথা চলে আসলাম। চলো সাগর বাড়ি চলে আসলাম। গরম, প্রচুর গরম। এইটাই ঠান্ডা। ঠান্ডা? হ্যাঁ এই তো ঠান্ডা। ও যাক, চলো সাগর মাছ চলেছে। আর পিছনে ক্যামেরা দিয়ে সুন্দরভাবে দেখাবো। পিছনে কিন্তু সাগর, তার সামনে আছি আমি, আমার পিছনে আছে প্রসেনজিৎ, তারপর অভিজিৎ। হ্যাঁ, আমরা 4 জন এসে গেছি সাগরে। আর নতুন করে কিছু বলার নেই, আপনাদেরকে সব কিছু দেখাবো। সব কিছু না, কিছু। এবার সাগরটা দেখাতে হলো, একটু উঁচু করে দেখিয়ে দাও। दिल ना दिया दिल ना लिया दिल ना दिया दिल
तो बोलो न काकिया ले बेटा आकी दुनिया में भी अगर ले बेटा प्यार न किया तो क्या किया। আমাদের ফেরার পালা। আমরা গুটি গুটি পায়ে ফিরছি। যাই হোক, মজা করছিলাম। এবার আমরা ভিডিওটা অফ করব। এবার আমরা নদীতে সাগরে হাবুডুবু খাবো, ভীষণ দূরে যাব, ভীষণ মজা করব। আর মোবাইলটা সত্যি কথা বলতে এখানে রেখে রিস্ক লাগছে। এবার আমরা মোবাইলটা প্যাকিং করব, প্যাকিং করে রেখে তারপর মজা। যাই হোক, চলো টাটা। আবার পরে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এবার আস্তে আস্তে চেষ্টা করছি ভ্লগিং ভিডিও করব। আশেপাশে গ্রামে জঙ্গলে যেখানেই যাব সেখানেই ভ্লগিং ভিডিও শ্যুট করব। চলো টাটা, বাই। আর ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, ভাল লাগলে শেয়ার করবে। এটা যদি ভাবো, ভুল হয়ে গেল, যা খুশি। চলো টাটা, বাই।